নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সকলের শুভ হোক, এই পৃথিবীর শুভ হোক। আমাদের সবচেয়ে বড় উৎসব, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, এবার দুর্গাপূজা 3 দিনের এবং সেই সঙ্গে সঙ্গে আরো কিছু পূজা, সবটা মিলিয়ে আমাদের পুজো। সেই পুজোর যে উৎসব সে আনন্দময় হোক, আনন্দ যেন আমরা শুষে নিতে পারি, আমাদের সমস্ত মালিন্য অন্তত কিছুদিনের জন্য ঘুচে যাক। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী এবারে আজকের দিনটার কথা বলি। আজকে 17ই আশ্বিন 1431 ইংরেজির 4 অক্টোবর 2024 শুক্রবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 33 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 20 মিনিট। নক্ষত্র চিত্রা। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। সন্ধে 5টা বেজে 54 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার, সেই পুরনো নাম্বার ফিরে এসেছে আবার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আবার মনে করিয়ে দিই, আমাদের পুরনো যে নাম্বারটি ছিল সেইটি ফিরে এসেছে, ফলে নতুন নাম্বারে আর চিঠি লিখবেন না। পুরনো নাম্বার মনে আছে তো নিশ্চয়ই, তবু আরেকবার মনে করিয়ে দিচ্ছি, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। দুর্গাপূজা উপলক্ষে আমরা এখন দেবী দুর্গার কথা বলবো, মহিষাসুর মর্দিনীর কথা বলবো। তার সূত্র ধরে আরো যে সমস্ত দেবীরা রয়েছেন, যারা দুর্গার সঙ্গে সম্পৃক্ত, যারা দুর্গারই নানান রকমের রূপ, তাদের কথাও চলে আসবে আমাদের আলোচনার মধ্যে। তো মহিষাসুর মর্দিনী সম্পর্কে যে ঐতিহাসিক ব্যাখ্যা, সেই ঐতিহাসিক ব্যাখ্যা আমরা দিয়েছি। সেই ব্যাখ্যার আরো কিছু তার সূত্র ধরে আরো কিছু কথা শোনাবো আপনাদের। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শ্রেয় লাভের পথ। বেশ খানিকটা অংশ পড়ে শুনিয়েছি আপনাদের, আজকে এই প্রবন্ধ শেষ করব। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন এই পর্বে। মহিষাসুর মর্দিনী, তাকে নিয়ে কথা হচ্ছিল আমাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মহিষাসুর মর্দিনী সম্পর্কে পৌরাণিক যে কাহিনী, তার সূত্র ধরে কিছু কিছু কথা বলা হয়েছিল। এবারে এই মহিষাসুর মর্দিনী সম্পর্কে একরকমের ঐতিহাসিক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা আপনাদের শোনাই। ভূমধ্যসাগর অঞ্চলে বাইর্গো বলে এক দেবী, বাইর্গো, তিনি খুব যুদ্ধপ্রিয় একজন দেবী। তো এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের যারা বাসিন্দা, তারা মানখমের জাতিকে জয় করেছিল। মানখমের, এই মানখমের জাতি, তাদের কাছে মহিষ খুব মূল্যবান এবং পবিত্র পশু ছিল। তো এই যে মানখমের জাতিকে জয় করা হয়েছিল, তাকেই কেউ কেউ মহিষমর্দন বলে মনে করেছেন। আবার অনেকে এটা মানতে চান না, অনেকে মনে করে যে না না না, মানখমের বিজয় আর এই মহিষ বিজয়, দেবী মহিষ বিজয়, এইটাকে একই অর্থে দেখাটা ঠিক না, এবং মানখমের বিজয়ের সঙ্গে মহিষমর্দিনী দেবীকে যুক্ত করে দেওয়া, এটা খানিকটা কষ্টকল্পনা বলে মনে করেছেন আবার বেশ কিছু পণ্ডিত। তো কি করে এই ভূমধ্যসাগরীয় অঞ্চলের অধিবাসীদের মানখমের বিজয় ভারতবর্ষে এসে, এবার বাংলাদেশে এসে মহিষাসুর মর্দিনী দেবীতে পরিণত হলেন, তার কোনো যুক্তিসঙ্গত হিসেব পাওয়া যাচ্ছে না।
সেই জন্য এইটা কষ্ট কল্পনা বলেই মনে হয়। মহিষাসুর বধের কাহিনী কল্পনা যে ইন্দ্র বা এরকম সব দেবতাদের, তাদের মধ্যে সরস্বতী আছেন, বৃত্র বিজয়ের কাহিনীর রূপান্তর, বৃত্র সংহার কাহিনীর রূপান্তর, তাতে কোনো সন্দেহ নেই। মহাভারতে বলি আপনাদের, মহাভারতে কিন্তু মহিষাসুর বধ করেছেন কার্তিকেয়। তিনি আসলে অগ্নির পুত্র। আপনারা জানেন যে শিব পার্বতীর পুত্র হিসেবে তিনি পরিচিত। তিনি আসেন আমাদের এই পৃথিবীতে, এই পুজোর সময় আসবেন, কিন্তু আসলে তিনি অগ্নির পুত্র। সেই গল্প আপনাদের করেছিলাম এই শরণাগতে, পুরাণ চিরন্তন এই পর্বে। তো মহাভারতে কার্তিকের জন্ম হয়েছিল মহিষাসুর বধের উদ্দেশ্যেই, এবং জন্মের 6 দিনের মাথায় তিনি দেবসেনার অধিপতি হয়ে কার্তিকেয় মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন। মহিষাসুরের পরাক্রমে দেবতারা বা দেব সৈন্যরা একেবারে ছারখার হয়ে যাচ্ছেন। কার্তিকেয় তার শক্তি দিয়ে মহিষাসুরকে বধ করেন। কি বলা হচ্ছে মহাভারতের বনপর্বে, হে রাজেন্দ্র, মহিষ ও ঘাতিকা প্রজ্বলিতা শক্তি সেই মহাবলী মহাসেন কার্তিকেয় ত্যাগ করেছিলেন। সেই শক্তি নিক্ষিপ্ত হয়ে মহিষের বিশাল শির ছিন্ন করল। শির ছিন্ন হওয়ায় মহিষ প্রাণত্যাগ করে পতিত হল। বিভিন্ন পর্বততুল্য শিবের দ্বারা 1600 যোজন দ্বার রুদ্ধ হয়েছিল, সুতরাং গমনের অযোগ্য হয়েছিল। তার মানে কি? মানে সে মহাবলী মহাসেন কার্তিকও, তার ভেতর থেকে সেই শক্তি বেরিয়ে এলো। সেই শক্তি মহিষের বিশাল যে মুন্ডু সেইটাকে ছিন্ন করে দিল, এবং মহিষ পড়ে গেল 1600 যোজন জুড়ে। সেই মহিষ পড়েছিল। এই হচ্ছে মহাভারতের বিবরণ, আমি বাংলা করে বললাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহিষাসুর মর্দিনী বা মহিষাসুর মর্দনের কথা। ফিরে আসছি গানের পর এই নিয়ে আরো কথা বলবার জন্য। কথা বলছি আমরা, ভক্তির কথা নয়, পূজার কথা নয়, পুরাণের কথা নয়। পণ্ডিতেরা কিভাবে দেখেছেন এই মহিষাসুর মর্দনের বিষয়টিকে, বা মহিষাসুর মর্দিনী, এই যে দেবী দুর্গা আমাদের যিনি আসতে চলেছেন আমাদের এই পৃথিবীতে, তার কথা কিভাবে বলেছেন। তো এই যে 1600 যোজন বিস্তৃত মহিষাসুরের যে এবারে পাহাড়ের মতন যে ছিন্ন মুন্ডু, পণ্ডিতেরা বলছেন এটা তো আসলে স্তূপে স্তূপে জমা হওয়া মেঘ। এবং এটা মনে রাখতে হবে যে পর্বত শব্দের একটা অর্থ কিন্তু মেঘ। তাহলে কার্তিকেয় শক্তির দ্বারা নিহত মহিষাসুর আসলে পুরাণের দেবগণের সম্মিলিত শক্তির দ্বারা হত হয়েছে। মেঘকে বধ করা হলো। মেঘকে বধ করার ফলে কি হলো? বৃষ্টি এলো। মেঘ থেকে বৃষ্টি এলো। সেই বৃষ্টি আসার ফলে কি হলো? পৃথিবী উর্বরা হলো, শ্যামল হলো, ফসল হলো। সেই ফসল খেয়ে মানুষ বাঁচে। তাহলে এই যে মহিষাসুর মর্দনের যে ঘটনাটা, মহিষাসুর মর্দিনী এসেছেন, তিনি আসলে কিন্তু ফসলের দেবী। তিনি এসে বৃষ্টি নামিয়ে ফসল ফলাবেন। আবার অন্য আরেকটা দিক থেকে বলি আপনাদের, স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণে সেখানে আবন্ত খণ্ড বলে একটি খণ্ডে মহিষাসুরকে বধ করছেন শিবগণ। শিবগণ। সেখানে মহিষাসুরের নাম ছিল অমরকণ্টক। অমরকণ্টক, অমর মানে দেবতা, অমরকণ্টক মানে হচ্ছে দেবকণ্টক। এই দেবকণ্টক দৈত্য রুদ্রদের সঙ্গে যুদ্ধ করবার সময় মহিষের আকৃতি ধারণ করেছিল।
শিবের আদেশে দেবগণ শূল, মুসল আর তীর দিয়ে সেই মহিষবেশী দেবকণ্টক বলে যে দৈত্য, তাকে বধ করেছিলেন। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে রুদ্রগণ ও মরুদ্গণ একাত্ম, সুতরাং মহামেঘরূপী মহিষাসুরকে হত্যা করা ঝঞ্ঝার অধিদেবতা সৌর তেজরূপী রুদ্রগণ, ষড়হ যোগরূপী দেব সেনাপতি কার্তিকেয় এবং দেব তেজরূপা কাত্যায়নী চণ্ডীর পক্ষে সমানভাবেই সম্ভব। শুনলেন মহিষাসুর মর্দিনীর কথা বা মহিষাসুর মর্দনের কথা পণ্ডিতেরা কিভাবে দেখেছেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শ্রেয় লাভের পথ। ফিরে আসছি গানের পর। বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, রচনার নাম শ্রেয় লাভের পথ। মানুষের আত্মা কি? এক সম্প্রদায় বলিত ঈশ্বর একজন আছেন, ইহা ছাড়া অসংখ্য জীবাত্মা আছে যাহারা ঈশ্বর হইতে স্বরূপত চিরপৃথক। ইহা দ্বৈতবাদ, এটা প্রাচীন অপরিণত ভাব। অন্য এক সম্প্রদায় উত্তরে বলিত জীবাত্মা অনন্ত পরমেশ্বরের অংশ। যেমন এই দেহ স্বয়ং একটি ক্ষুদ্র জগৎ এবং ইহার পশ্চাতে আছে মন বা চিন্তা এবং ইহারও পশ্চাতে আছেন আত্মা, তেমনি সমগ্র জগৎ একটা শরীর, ইহার পশ্চাতে সর্বজনীন মন এবং তৎপশ্চাতে বিশ্বজনীন আত্মা। যেমন এই দেহ সর্বজনীন দেহের একটি অংশ, তেমনি এই মন সর্বজনীন মনের একটি অংশ এবং মানুষের আত্মা বিশ্বজনীন আত্মার বা পরমাত্মার অংশ। এই মনকে বিশিষ্টাদ্বৈতবাদ বলে। এখানে আমরা জানি বিশ্বজনীন আত্মা অনন্ত। অসীম বা অনন্তের অংশ কিভাবে হইতে পারে? ইহাকে কিভাবে ভাঙা যায়, ভাগ করা যায়? ইহা খুবই কবিত্বের কথা হইতে পারে যে আমি অসীম অনন্ত পরমেশ্বরের একটি স্ফুলিঙ্গ, কিন্তু চিন্তাশীল মনের কাছে ইহা অসম্ভব। অনন্তকে ভাগ করার অর্থ কি? ইহা কি কোনো জড় বস্তু যাহা তুমি খণ্ডিত বা পৃথক করিতে পারো? অনন্তকে কখনো ভাগ করা যায় না। যদি ইহা সম্ভব হইত, তাহা হইলে ইহার অনন্ত থাকিত না। তবে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত এই, সর্বজনীন আত্মাই তুমি সর্বজনীন আত্মার অংশ নাও, সমগ্র। তুমি পরমেশ্বরের সমগ্র। তাহা হইলে এই সকল ভেদ বা বৈষম্য কি? আমরা কোটি কোটি জীবাত্মাকে দেখিতেছি, তাহারা কি? যদিও সূর্য লক্ষ লক্ষ জলবিন্দুতে প্রতিবিম্বিত হয়, প্রতি জলবিন্দুতে সূর্যের সম্পূর্ণ আকৃতি বা ছায়া পড়ে, কিন্তু সেগুলি শুধু ছায়া বা আকৃতি, প্রকৃত সূর্য মাত্র একটি। অতএব আমাদের প্রত্যেকের মধ্যে যে আপাত প্রতীয়মান আত্মা আছেন, তিনি ঈশ্বরের ছায়া বা আকৃতি মাত্র, ইহা ব্যতীত অন্য কিছু নয়। পশ্চাতে যিনি প্রকৃত সত্তা আছেন, তিনি সেই এক ঈশ্বর। আমরা সকলেই সেখানে এক। আত্মারূপে বিশ্বে কেবল একজনই আছেন, সেই আত্মা তোমাকে ও আমাকে এবং মাত্র একটি। সেই এক আত্মা ভিন্ন ভিন্ন দেহে ভিন্ন ভিন্ন আত্মারূপে প্রতিবিম্বিত, কিন্তু আমরা ইহা জানি না। আমরা মনে করি আমরা পরস্পর পৃথক এবং ঈশ্বর হইতে ভিন্ন, এবং যতদিন আমরা এরূপ ভাবি ততদিন জগতে দুঃখ থাকিবে। ইহাই মায়া। তারপর দুঃখের অন্য মহৎ কারণ ভয়। কেন একজন আরেকজনের অনিষ্ট করে? কারণ তাহার আশঙ্কা সে যথেষ্ট ভোগ করিতে পারিবে না। একজন আশঙ্কা করে যে হয়তো তাহার যথেষ্ট অর্থ হইবে না, এবং এই আশঙ্কা বশতই সে অপরের অনিষ্ট করে এবং অর্থ লুণ্ঠন করে। যেখানে কেবল এক সত্তা আছে, সেখানে ভয়ের স্থান কোথায়? যদি আমার মাথায় একটি বজ্রপাত হয়, আমি সেই বজ্র, কারণ আমিই একমাত্র সত্তা। যদি প্লেগের আবির্ভাব হয়, আমিই সেই প্লেগ। যদি একটি ব্যাঘ্র আসে, আমিই সেই ব্যাঘ্র। যদি মৃত্যু আসে, আমিই সেই মৃত্যু। আমি জন্ম ও মৃত্যু দুই। আমরা দেখিতেছি যে বিশ্বে দুইটি সত্তা আছে, এই ধারণা হইতেই ভয় আসে।
পরস্পরকে ভালোবাসো এ কথা প্রচারিত হইতে আমরা সর্বদা শুনিয়া থাকি, কিন্তু কি জন্য সকলকে ভালোবাসিব তাহার ব্যাখ্যা এখানে। আমি প্রত্যেককে ভালোবাসিব কেন? কারণ তাহারাও আমি এক। আমার ভ্রাতাকে ভালোবাসিব কেন? কারণ সেও আমি এক। এই একত্ব, এই সমগ্র বিশ্বের অখণ্ডত্বই ভালোবাসার কারণ। পদতল বিহারী ক্ষুদ্রতম কীট হইতে উচ্চতম জীব পর্যন্ত সকলেই ভিন্ন ভিন্ন শরীর আছে, কিন্তু তাহারা সকলেই এক আত্মা। সকল মুখ দিয়াই তুমি খাও, সকল হাত দিয়াই তুমি কাজ করো, সকল চোখ দিয়াই তুমি দেখো। লক্ষ লক্ষ দেহে তুমি স্বাস্থ্য সুখ উপভোগ করিতেছ, লক্ষ লক্ষ শরীরে তুমি ব্যাধি যন্ত্রণা ভোগ করিতেছ। যখন এই ভাব আসে এবং আমরা ইহার উপলব্ধি করি, দেখি, অনুভব করি, তখনই দুঃখের নিবৃত্তি হইবে এবং সঙ্গে সঙ্গে ভয়ও চলিয়া যাইবে। আমি কি রূপে মরিতে পারি? আমাকে ছাড়া কিছুই নাই। ভয় চলিয়া যায় এবং কেবল তখনই পূর্ণ সুখ ও পূর্ণ প্রেম আসে। সেই অবিনাশী সর্বজনীন সহানুভূতি, সর্বজনীন প্রেম, সর্বজনীন সুখ মানুষকে সর্ববস্তুর উপরে তুলিয়া ধরে। ইহার কোন প্রতিক্রিয়া নাই, কোন দুঃখ ইহাকে স্পর্শ করিতে পারে না। কিন্তু জগতের এই সামান্য পান ভোজন সর্বদাই একটি প্রতিক্রিয়া আনয়ন করে। ইহার সমগ্র হেতু এই দ্বৈতবাদ। বিশ্ব হইতে, ভগবান হইতে আমি পৃথক, এই ভাব। কিন্তু যে মুহূর্তে আমরা উপলব্ধি করিয়াছি যে আমি তিনি, আমি বিশ্বের আত্মা, আমি চিরসুখী, চিরমুক্ত, তখনই আসিবে প্রকৃত প্রেম, চলিয়া যাইবে সব ভয় এবং অবসান হইবে সকল দুঃখের। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, শ্রেয় লাভের পথ। এরপর গান, গানের পর কথামৃত। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এখানে শরণাগত অনুষ্ঠানে এবার কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন যে কথা হচ্ছিল যে ধরুন ঈশ্বরকে, ভগবানকে আমরা খুব কাছের কোনো মানুষ, খুব কাছের কেউ, খুব নিকটজন, খুব ভালোবাসার জন, সেই রকম করে তো ভজনা করি। এবং আমরা রাধা যেমন করে কৃষ্ণকে ভজনা করেন, প্রেম, সেই প্রেমটাই আসলে তার পূজা। মা যশোদা যেমন করে কৃষ্ণকে ভজনা করেন, ভালোবাসা, বাৎসল্য, সেই ভালোবাসাটাই তার পূজা। বন্ধু যেমন করে বন্ধুকে ভজনা করে, দাস যেমন করে প্রভুকে ভজনা করে, সেটা একটা মানবিক সম্পর্কের মতন করে, একটা মানবিক সম্পর্ক। সেইটা একটা উচ্চ স্তরে উঠে গেল যখন, তখন সেটাকে আমরা পুজো বলতে পারি। যার নাম ভালোবাসা তার নামই পূজা। শুধু ভালোবাসার মাত্রাটা অনেক 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 গুণে বেড়ে যাবে, পার্থিবতাকে পার হয়ে চলে যাবে। বললাম এই কারণে যে আগের দিন কথামৃতে একটা কথা হচ্ছিল, মজার কথাই সেটা, সত্যি সত্যি, যে কৃষ্ণের বিরহে তো যশোদা খুব ছটফট করছেন, কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল কৃষ্ণ। তো শ্রীমতীর কাছে গেছে, শ্রীমতী তখন ধ্যান করছিলেন। তো তিনি যশোদাকে বললেন যে আমি সেই মূল প্রকৃত আদ্যা শক্তি, তুমি আমার কাছে বর চাও। তো যশোদা বললেন কি বর দেবে? এই বলে যেন কায়ে মনোবাক্যে তার চিন্তা, তার সেবা করতে পারি, কানে যেন তার নাম গুণগান শুনতে পাই, হাতে যেন তার আর তার ভক্তদের সেবা করতে পারি, চক্ষুতে যেন তার রূপ দর্শন করতে পারি। আর কি চাইব? তাকে যেন পাই, এবং পাই আমার পঞ্চেন্দ্রিয় দিয়ে। এইটা লক্ষ্য করে দেখি যে আমি কানে যেন তার নাম শুনতে পাই, হাতে যেন তার সেবা করতে পারি, স্পর্শ করতে পারি, চোখে যেন তাকে দেখতে পাই। আমার পঞ্চেন্দ্রিয় দিয়ে আমি যেন সেই পঞ্চেন্দ্রিয়ের অতীত যিনি, তাকে আমি কাছে পেতে পারি। এই চাই, আমরা তো এইটাই চাই। কাছে বেশি আর আমরা কি চাইতে পারি বলুন? তো ঠাকুর বলছেন যে তোমার যে কালে তার নাম করতে চক্ষু জলে ভেসে যায়, সেকালে আর তোমার ভাবনা কি? তার উপর তোমার ভালোবাসা এসেছে, তো তার উপর তোমার ভালোবাসা এসেছে, ব্যাস, আর কিছুতেই কিছু নয়। ভালোবাসাটি এসেছে, ভালোবাসতে পারার একটা তৃপ্তি আছে, তো
এই যে আমি একজনকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসুক না বাসুক, এই যে শ্রী রাধা কৃষ্ণকে বলছেন যে বহুদিন পরে তুমি ফিরে এসেছো, দেখা না হইতো পরাণ গেলে, এতেক সহিলা অবলা বলে ফাটিয়া যাইতো পাষাণ হলে। তারপর কি বলছেন? বলছেন দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো, এসব কিছুই দুঃখ না গলি, তোমার কুশলে কুশল মানি। তুমি আমাকে যে কষ্ট দিয়েছো, কিন্তু সেই কষ্ট নিয়ে আমি কোনো অনুযোগ করছি না, তোমার কুশলে আমি কুশল মানি। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি গানের পর। বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। কথামৃতে কি বলছেন? বলছেন অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম হচ্ছে জ্ঞান। সেটা কিরকম? অনেক জানি মানে নানান রকম জানি, কিন্তু জ্ঞান তো আসলে একটা, জ্ঞান তো আসলে সেই ঈশ্বর। আমি অনেক জানি মানে আমি তাকে টুকরো 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 করে তার নানান রূপ জানি। আমি এইটা জানি, সেইটা জানি, ওইটা জানি, সেইটা জানি, এই সমস্ত গুলোই হচ্ছে তার রূপ। আসলে তিনি তো এই অখণ্ড, আমরা তাকে খণ্ড 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 করে নানান জায়গায় দেখছি। যে শিল্পী ছবি আঁকার মধ্যে তার পরমকে পেয়েছেন, তিনি আসলে পরমকে পেয়েছেন ছবি আঁকার পথ ধরে, তিনি তাকে পেয়েছেন একটা খণ্ডের মধ্যে, তিনি সেই সম্পূর্ণকে পেয়েছেন। যে বিজ্ঞানী বিজ্ঞানের চর্চার মধ্যে তার পরমকে পেয়েছেন, তিনি আসলে ওই বিজ্ঞানের যে ছোট এলাকাটা, সেই এলাকার মধ্যে সেই সর্বব্যাপ্তকে পেয়েছেন। এক জানার নাম হচ্ছে জ্ঞান, এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন, আর তার সঙ্গে আলাপের নাম হলো বিজ্ঞান। আমরা যে বিজ্ঞানের কথা একটু আগে বলছিলাম সেই বিজ্ঞান নয়, অন্য বিজ্ঞান। তার সঙ্গে আলাপের নাম হচ্ছে বিজ্ঞান। তাকে লাভ করে তাকে নানাভাবে ভালোবাসার নাম হচ্ছে বিজ্ঞান। আর কি বলছেন? বলছেন আবার আছে তিনি এক দুইয়ের পার, বাক্য মনের অতীত, লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকে লীলায় আসা, এর নাম পাতা ভক্তি। সেটা কিরকম? এই যে লীলা, এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার নরলীলা, এই লীলা থেকে নিত্যে যাচ্ছেন তিনি, কখনো নিত্যে চলে যাচ্ছেন। তখন আমরা এই যে ওই মরদেহধারী মানুষ, তাকে ধরতেই পারবো না, তাকে ছুতেই পারবো না, তিনি তার অনেক উপরে চলে গেছে। আমরা একটু দূর থেকে অবাক হয়ে তাকে দেখতে পারি যে সমাধিস্থ হয়ে আছেন, সমাধিস্থ হয়ে আছেন তিনি, তিনি আর বাহ্য জগতে নেই। আমরা আর তার কাছাকাছি যেতে পারবো না, তাকে ছুঁতে পারবো না, দূর থেকে তাকে দেখতে পারি, কিন্তু সেই দেখা, তার বাইরের অবয়বটুকুকে দেখা, তার ভেতরটাকে দেখতে পারি না। এইটা হচ্ছে নিত্য। আর সেখান থেকে তিনি লীলায় ফিরে আসেন, সেখান থেকে তিনি এই প্রাত্যহিকতায় ফিরে আসেন, বাহ্য জীবনে ফিরে আসেন, কথা বলেন, মজা করেন, উপদেশ দেন। এই যে যাতায়াত, এই সহজ যাতায়াতটুকু, এই সহজ যাতায়াতটুকুর কথা একেই বলে পাকা ভক্তি। এইটা যিনি করতে পারেন তারটাই হচ্ছে পাকা ভক্তি। তিনি ওই যে নিত্যে চলে গেলেন, সেখান থেকে আর ফিরে এলেন না, না এটা না। তিনি আবার লীলায় এলেন, এখান থেকে নিত্যে যেতে পারলেন না, না না না, এটাও না। বলে নীলকণ্ঠকে ঠাকুর বলছেন তোমার গানটি বেশ, শ্যামাপদে আস নদীর তীরে বাস, তাহলেই হলো। তার কৃপার উপর সব নির্ভর করছে, কিন্তু তা বলে তাকে ডাকতে হবে, চুপ করে থাকলে চলবে না। উকিল হাকিমকে সব বলে শেষে বলে আমি যা বলবার বললাম, এখন হাকিমের হাত, আমরাও তাই করব। আমরাও তাকে ডেকে বলবো যে যা ডাকবার ডাকলাম, ডেকে চলেছি, এইবার তোমার হাত, তুমি যা করবে করো। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
আরো পাঠ করবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। নীলকণ্ঠের সঙ্গে কথা হচ্ছে আর কি। নীলকণ্ঠ এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করবার জন্য, সারা রাত্রির জেগে গান করেছেন। সে গান করবার পর আবার সকালবেলা ঠাকুরকে দর্শন করতে এসেছেন। তো ঠাকুর মজা করে বলছেন, তুমি সকালে অত গাইলে, আবার এখানে এসেছো কষ্ট করে, এখানে কিন্তু অনারারি, এখানে টাকা পয়সা পাবে না, তুমি ওখানে গান গাইলে তার বদলে একটা পয়সা পেলে, সেই পয়সায় তোমার সংসার চলে, সেই পয়সায় তোমার সঙ্গে যারা দোহার আছে, তোমার সঙ্গে যারা অন্য গান করে বাজনা বাজায়, তারা সবাই, তাদের সবাইকার সংসার চলে, পেট ভরে। সেইটা একটা পেশার কাজ, পেশাদার কাজ যাকে বলে। এখানে কিন্তু অনারারি। তো নীলকণ্ঠ বুঝতে পারেননি, বলছেন কেন? তো শ্রীরামকৃষ্ণ মজা করে বলছেন, বুঝেছি, আপনি যা বলবেন বুঝেছি। নীলকণ্ঠ বলছেন যে কেন অনারারি কিসের? আরে এখান থেকে তো আমি অমূল্য রতন নিয়ে যাব। তার উত্তরে ঠাকুর কি বলছেন? ঠাকুর যা বলছেন খুব মন দিয়ে শুনুন। বলছেন, সে অমূল্য রতন আপনার কাছে, আবার কয়ে আকার দিলে কি হবে? না হলে তোমার গান এত ভালো লাগে কেন? রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগে। এই যে ঠাকুরের কথা শুনে অমৃত রতন নিয়ে চলে যাও, এই কথা বলছেন নীলকণ্ঠ। তো ঠাকুর বলছেন, অমূল্য রতন আসলে তোমার ভেতরেই আছে, তোমার ভেতরে আছে। গান কি করতে পারে, নাটক কি করতে পারে, সাহিত্য কি করতে পারে, শিল্প কি করতে পারে, সেইটাকে জাগিয়ে দিতে পারে। এই যে গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে নিয়ে গেলেন, নিমাই সন্ন্যাস দেখালেন, ঠাকুর ভাবে বিভোর হয়ে গেলেন। এই ভাব তো তার ভেতরে ছিল। ওই নিমাই সন্ন্যাস, ওইটা দেখে সেই ভাবটা জেগে উঠল, তার একটা উদ্দীপন ঘটল। তো ঠাকুর নীলকণ্ঠকে বলছেন, ওইটা তোমার ভেতরে আছে গো, তুমি আমার কাছে এলে, এসে আমার সঙ্গে কথা বললে, বলার ফলে তোমার ভেতরে হয়তো তার একটা উদ্দীপন হলো। সেই উদ্দীপনটা আমি তোমাকে দিইনি, তোমার ভেতরেই সে আছে। এই হলো সার কথা। যা কিছু আপনার মনের মধ্যে জাগে, সে সবকিছু বাইরে একটা হাওয়া আসে, কিন্তু আসলে সে আছে আপনার মনে মনে। শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 2.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে এবার চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর থেকে। চিঠিতে একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা আপনারা ভেবে দেখতে পারেন। পড়ি, চিঠিটা পড়ি, তাহলেই প্রস্তাবটা বুঝতে পারা যাবে। শরণাগত সৌমিত্র বসু দাদা পরিবারের সদস্য হতে আগ্রহী আমি, সদস্যপদ পেলে খুশি হব। গতকাল পঠিত চিঠির অডিও রেকর্ডিংটা পেলে আনন্দিত হব। এই বিষয়ে আমার একটা প্রস্তাব আছে যে অন্যান্য গোষ্ঠীভুক্তদের বছরের কোনো একটা সময়ে সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে নিজেদের মত বিনিময় ছাড়া খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, গান, কথা, ছড়া, কবিতা পাঠের ব্যবস্থা থাকে। উপরন্তু সংস্থার ক্রমোন্নতি বিষয়ক আলোচনা থাকে, যাতে সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটতে পারে। এই ধরনের কোন সম্মেলন পুজোর পরে করা যায় কিনা ভেবে দেখতে অনুরোধ জানানো হচ্ছে। সেক্ষেত্রে প্রথম সম্মেলনটা ঐতিহাসিক অক্ষর শহর শ্রীরামপুরেই করা যেতে পারে। আর একটা প্রস্তাব আছে, সেটা হলো আমাদের শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আছে, যেখানে নানান ধরনের অনুষ্ঠান করা হয় ও আপলোড করা হয়। সপ্তাহে 4 দিন, সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার। ওই চ্যানেলে বয়স্কদের, পুরুষ মহিলা আড্ডার অনুষ্ঠান দেখানো হয়। আড্ডায় যা হয়, কথা, গল্প, গান, কবিতা, ছড়া পাঠ, নাচ, শ্রুতি নাটক, তাৎক্ষণিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠান অডিও ভিডিও রেকর্ডিং করা হয়, পরে এডিটিং করে আপলোড করা হয়, যাতে সকল অংশগ্রহণকারীরা দেখতে পান। আড্ডায় কোনো
পিসিপিএম চলে না। এইরকম কোন আড্ডার অনুষ্ঠান করা যায় কিনা ভেবে দেখতে অনুরোধ জানানো হচ্ছে। আড্ডা যে কোনো জায়গায় হতে পারে, আমাদের টিম সেখানে চলে যাবে রেকর্ড করতে। পরিশেষে আসন্ন শারদোৎসব উপলক্ষে আমার বাড়ির ৫৮তম দুর্গাপূজায় সাদর আমন্ত্রণ শরণাগত সৌমিত্র পরিবারের সদস্যদের ও নবমীর দিনে ভোগ খাওয়ার আমন্ত্রণ জানিয়ে কলম বন্ধ করলাম। নমস্কারান্তে বিনয়াবনত ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। খুব ভালো প্রস্তাব, আপনারা এরকম করতে পারেন। আমি নিজে খুব ব্যস্ত থাকি, পুজোর পরে ব্যস্ততা হঠাৎ করে বেড়ে যাবে, কারণ পুজোর সময়টা তো আমি আমার গ্রামের বাড়িতে নিশ্চিন্তে থাকবো, ফলে পুজোর পরে চাপ অনেক বেড়ে যাবে। তবু যদি পারি একদিন চলে যেতেও পারি, যদি আপনারা ব্যবস্থা করেন। তাহলে এই প্রস্তাবটা নিয়ে শরণাগতের সদস্যরা, আপনারা শরণাগত পরিবারের মধ্যে যারা আছেন, মানে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে নয়, তার বাইরেও, তারা সকলে নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিতে পারেন। এইবারটা হলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা হিমাচল প্রদেশে আছি। হিমাচল প্রদেশের একটি মন্দির, সেই মন্দির দেখতে এসেছি আমরা। সেই সূত্র ধরে ছিন্নমস্তাকে নিয়ে কথা হচ্ছিল। ছিন্নমস্তার যে মূর্তি, তার পেছনে যে পৌরাণিক গল্প, সেই সমস্ত গল্প বলা হয়ে গেছে। এখন এই যে ছিন্নমস্তা দেবী, তার যে আধ্যাত্মিক ব্যাখ্যা, সেই আধ্যাত্মিক ব্যাখ্যা করবার চেষ্টা করছি। মানে পণ্ডিতেরা বলেন, সেই পণ্ডিতদের কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এই যে ছিন্নমস্তা দেবী নিজের মাথা কেটে ফেলেছেন, তার যে দুই সঙ্গী জয়া আর বিজয়া, তাদের তৃষ্ণা নিবারণের জন্য। সেই যে রুধির বেরিয়ে আসছে তার দেহ থেকে, তার কাটামুন্ডুর জায়গা থেকে, তাই দিয়ে তারা তৃষ্ণা নিবারণ করবেন। এর একটা তাৎপর্য আছে। এটা একটা বিভৎস কাহিনী বলে মনে হতে পারে আমাদের, কিন্তু এর ভিতরে একটা তাৎপর্য আছে। সেটা হলো, মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দাও। দেহ থেকে মানে দেহ বোধ থেকে। দেহ থেকে মানে হচ্ছে তুমি যে এই যে দেহ নিয়ে আমরা যে ভাবি, আপনি কেমন আছেন, আমি ভালো আছি। কেন ভালো আছেন? আপনার শরীর তো ভালো আছে। ভালো নেই, আমার জ্বর হয়েছিল। শরীরটা আমাদের কাছে আমার নিজের পরিচয়, কিন্তু তা তো সত্যি সত্যি নয়। শরীর একটা অংশ, আমার যে পরিচয় তার একটা অংশ। তার বাইরে আমার বোধ আছে, আমার চৈতন্য আছে, আমার মনন আছে, আমার প্রজ্ঞা আছে। এইগুলোর কেন্দ্রীয় জায়গাটা হচ্ছে মাথা। তাই মাথাকে দেহ থেকে বাদ দিয়ে দাও, তাহলেই তোমার তৃষ্ণা নিবারণ করা সম্ভব হবে। এইরকম একটা ব্যাখ্যা, আধ্যাত্মিক ব্যাখ্যা। ভারী চমৎকার লেগেছে আমার এই ব্যাখ্যাটা, সেইটা আছে, আপনাদের শোনালাম। তো এই যে ছিন্নমস্তা দেবী, এই ছিন্নমস্তা দেবীকে রক্ষা করেন শিব ও রুদ্র। এই যে ছিন্নমস্তা দেবীর মন্দির আমরা দেখতে যাব, বহু দর্শনার্থী এই মন্দির দেখতে যান। তো এই গল্প তো আলাদা করে বলে দেওয়ার কোনো দরকার নেই যে সুদর্শন চক্রের আঘাতে দেবীর দেহ খণ্ড খণ্ড হয়ে এই দেশের নানান দিকে ছড়িয়ে পড়েছিল। তো এই হিমাচল প্রদেশে এইখানে দেবীর মাথা এসে পড়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মন্দিরটি তৈরি করিয়েছিলেন কে? এই যে একটা গল্প আছে, ভারী চমৎকার গল্প। আপনাদের সেই গল্পটা একটু বলবো এই শরণাগত অনুষ্ঠানে। এই মন্দির যিনি একেবারে প্রাথমিক অবস্থায় যিনি তৈরি করিয়েছিলেন, এই মন্দিরের যিনি স্থপতি, তারপর তো সেই মন্দির আরো বড় হয়েছে, বেড়ে গেছে, আরো অনেক কিছু যোগ হয়েছে, তার মধ্যে যেরকমটা হয়। তার নাম হচ্ছে পণ্ডিত মাই দাস। তিনি এই মন্দির তৈরি করেন আজ থেকে প্রায় 300-350 বছর আগে, এবং এখনো পর্যন্ত তার যারা বংশধর, তারাই মন্দিরের প্রধান পুরোহিত, এবং
এই মন্দিরের পূজা আচার ইত্যাদি ইত্যাদি যা কিছু, সে সমস্ত কিছুর যে প্রধানতম দায়িত্ব তাদের উপরেই নষ্ট করা আছে। তাহলে বেশ জমিয়ে রসিয়ে এই মন্দির প্রতিষ্ঠার গল্পটা বলি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নিই, তারপর এই মন্দির প্রতিষ্ঠার গল্প। অনুষ্ঠানে এই যে পণ্ডিত মাই দাস, তিনি হচ্ছেন কালিয়া সারস্বত ব্রাহ্মণ। তার বাবা পাতিয়ালার কাছে আথুর বলে একটা গ্রাম, সেইখানে থাকতেন। এই বাবা মা দুর্গার খুব ভক্ত ছিলেন। তো তার 3 ছেলে, দেবীদাস, দুর্গা দাস আর মাই দাস। আপনারা বুঝতেই পারছেন কতখানি ভক্ত ছিলেন, কতখানি দুর্গা ভক্ত ছিলেন এই মাই দাসের বাবা। ছেলেদের নাম রেখেছিলেন দেবী, দেবীদাস, দুর্গা দাস আর মাই দাস, মা থেকে মাই দাস। তো এই পরিবারটি আগের বাসস্থান উঠিয়ে অন্য জায়গায় চলে এলেন, শিবালিক পাহাড়ের কাছে অন্য আর একটা গ্রামে। এই যে এই গ্রামটা, এটা আমাদের ওই উনা গ্রামের খুব কাছাকাছি। মাই দাস অন্য 2 ভাই নয়, অন্য 2 ভাই সংসারী হয়েছে, তারা বিষয় সম্পত্তি ইত্যাদি ইত্যাদি দেখে, সেই সমস্ত কিছু দেখে, তার পরিচয় আমরা পরে দেব। কিন্তু মাই দাস বা মাহি দাস বাবার মতন হয়েছে, কিংবা বাবার চেয়েও বেশি ভক্ত হয়েছে। মা দুর্গা ছাড়া তিনি আর কিচ্ছু জানেন না। দিবারাত্র দুর্গার ধ্যান করেন, দুর্গার স্তোত্র আওড়ান, দুর্গাকে নিয়ে ভজন সাধন করেন, এবং সংসারের দিকে একেবারে মন নেই। তো বাবা তো এতটা নন, বাবার মনে হলো যে না না না, এরকম করে চলতে পারে না, ওকে সংসারের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো তিনি ওই মাই দাসকে সংসারী করবার জন্য তার বিয়ে দিয়ে দিলেন। করেছে তার এই যে কনিষ্ঠ পুত্রটি, তার জীবনযাপনে কোনো ব্যতিক্রম হলো এরকমটা না। তিনি যেমন করে পুজো আচ্ছা, জপ ধ্যান এ সমস্ত নিয়ে থাকেন, সেই রকম করেই রইলেন। তো এর মধ্যে বাবা মারা গেলেন। অন্য ভাইয়েরা তো আগেই বলেছি বিষয় লোক, তারা মাই দাসকে বলল যে না, তুমি সম্পত্তি কিছু পাবে না। এর মধ্যে কিন্তু মাই দাসের বিয়ে হয়ে গেছে, সম্পত্তি কিছু পাবে না বলে নানান রকম করে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। অন্য আর একটা জায়গায় থাকেন, খুব অভাবের মধ্যে থাকেন, খুব দারিদ্র্যের মধ্যে থাকেন, কিন্তু মনের মধ্যে গভীর বিশ্বাস যে না, শেষ পর্যন্ত মা দয়া করবেন, শেষ পর্যন্ত একটা কিছু হবে। আজকে এই পর্যন্তই থাক, এরপরে তো আবার সেই সোমবারে বলবো কি হলো শেষ পর্যন্ত, মা দুর্গা কিভাবে কৃপা করলেন বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে এই পর্যায়ে। আপাতত